বাস্তবতা কখনই আমাদের মনের মতো হয় না, তবুও আমরা সব কিছুই মেনে নিই। এই তো জীবন, কি বলেন আপুরা? বাস্তবতার সাথে তো আমাদের জীবনের অনেক কিছু বেমিল থাকে, তারপরও আমরা নারী সব কিছু মেনে নিতে হয়। কারণ ঘর সংসার বাচ্চা সব কিছু যখন একজন নারীর হাতে, তখন তো সব কিছু মেনে নেওয়া ছাড়া আর কিছুই থাকে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ মনে হলো যে একদম জীবিত, মানে পানির মধ্যে যে জিয়ে রাখে রুই মাছগুলি, এগুলি দিয়ে দুন্দুল দিয়ে খাবো। তো আমার ছাদ বাগানে দুন্দুল ছিল, সেগুলি তুলে আনলাম আর মাছটা একদমই কেটে কুটে নিয়ে আসছি। কারণ আজকে শরীরটা না একদমই ভালো না, মাছ কাটার কোনো এনার্জি শরীরে নাই, তার জন্য কেটে নিয়ে আসলাম। আর কলা কিন্তু অনেকগুলি এনেছিলাম, বিডুর আগে খাওয়া হয়ে গেছে। আর এখানে এই যে সয়াবিন নিয়ে আসছি, এটা আজকে নতুন রান্না করব। আর বাজারে সব থেকে এখন কম দাম হচ্ছে একদমই ফ্রেশ ফ্রেশ লেবুগুলি। আর মাসের প্রথম দিকটা না 5-6 কেজি আলু কিনি, কিন্তু তারপরেও কখন জানি কিভাবে আলুগুলি খুব তাড়াতাড়ি খাওয়া শেষ হয়ে যায়। যাই হোক সবজিগুলি এখন ভালো করে ছুলে নেব। তো আমার ছেলে আসছিল, সে আমাকে কাজে হেল্প করবে, যেহেতু আমার শরীরটা তেমন ভালো না। কিন্তু সে হেল্প করবে বলে কথা, মানে মুলান্দির মানে সব অংশই সে ছুলে ফেলে দিচ্ছিল। আমি বলি তোমার এ দিয়ে হবে না, তুমি যাও, আমারগুলি আমি কেটে নিচ্ছি, আমি ছুলে নিচ্ছি, আমাকে আর হেল্প করার দরকার নেই বাবা। তো যাই হোক, নিজের কাজ নিজে করতে আমি পছন্দ করি। অন্য কেউ আমার কাজ করে দিব, সেটা কেন জানি আমার তৃপ্তি আসে না, এটা সব ক্ষেত্রেই। কারণ আমার ছেলে না, যে কেউ কাজগুলি আমার করলে মনে হয় যেন খুঁতখুঁতা লাগে, যেন কেন হয় নাই, বা এটা সেটা ওইটা অনেক কিছুই আমার লাগে। তো আমার কাজগুলি আমি করতে অনেক বেশি পছন্দ করি। যেমন আজকে মাছগুলি আমার কাছে মনে হচ্ছে পিসগুলি একদমই পাতলা পাতলা করে ফেলেছে। তো এইটাই আমি যখন করি আমার মতো করে মাছের পিস করি, তো ওইটাই আমার তৃপ্তি। অন্য কেউ করলে ওইটা আমার একদমই ভালো লাগে না। যাই কথা বলতে বলতে একদমই সবজিগুলি কেটে কুটে নিলাম। মুলান্দির সাথে আমি আলু দিয়ে দিলাম, আর দিয়ে দেবো কাঁঠালি বিচি, কয়েকটা গাছের ঢেঁড়স ছিল সেগুলিও দিয়ে দিব। সেগুলি দিয়ে আজকে মাছ দিয়ে রান্না করবো। আর এদিকে মাছগুলি হলুদ লবণ দিয়ে একদমই মেখে নিয়েছি, কারণ মাছগুলি এখন ভেজে নেব। মাছ ভাজা করতে যাব, এইটা আমি দরজা ঠাস ঠাস করে নক করলো, ভাবলাম কি আসলো। তো দরজা নক করে দেখি আমাদের বাড়িওয়ালা আঙ্কেল এবং আন্টি চলে আসছে। তো আন্টি আঙ্কেলকে দেখে একটু অবাক হয়ে গেলাম, মিষ্টির প্যাকেট অনেকগুলি হাতে, শুধু একটা নয়। তো তাদেরকে জিজ্ঞাসা করার আগে বলো যে আমাদের নাতির জন্য দোয়া করো, আমার নাতি হয়েছে। তো যাই হোক, ওনাদের বড় ছেলে 2টা নাতনি আছে, আর এখন ছোট ছেলে নাতি হয়েছে। মানে ছোট ছেলে নাতি হওয়া মানে মানে আনন্দের, মানে তারা এত আনন্দিত হয়েছে যে বারাটিয়াদের সবাইকে মিষ্টিমুখ করাচ্ছে। তো এটা আসলে আনন্দেরই ব্যাপার। তো সবাই বাবুটার জন্য দোয়া করবেন, বাবুটা যেন সুস্থ থাকে, ভালো থাকে। তো এদিকে আন্টিদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। পুরো রান্না আর রেসিপি শেয়ার করিনি। আর এই যে দেখেন রুই মাছ দিয়ে মুলান্দি, তারপরে হচ্ছে ঢেঁড়স আলু কাঁঠালি বিচি দিয়ে রান্না করছি, অনেক লোভনীয় হয়েছে। এদিকে সয়াটাও রান্না করে ফেলেছি, দারুণ হয়েছে দেখতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।